মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে হচ্ছে তাজপুর ডে 2। আজকে আমাদের প্ল্যানিং আছে যে সারাদিন তাজপুরেই থাকবো। দুপুরের পরে মানে বিকালের দিকে যাব হচ্ছে দীঘায় জগন্নাথ মন্দির দর্শন করতে, আর সি বিচ ঘুরবো, এইগুলো প্ল্যানিং আছে। আর কালকে রাত্রে কিন্তু বেশ ভালোই বৃষ্টি হচ্ছে, যেটা ওয়েদার দেখে হয়ে যাচ্ছে, আর আওয়াজও পাচ্ছিলাম। আর এখন সকাল থেকে বেশ একটু ধরন ছিল, এখন আবার স্টার্ট হয়ে গেছে বৃষ্টি। তো বুঝতে পারছি না আমরা পুলে নামতে পারবো সকালবেলা, না আমরা বিচে যেতে পারবো। কারণ আমরা ভিজলে অসুবিধা নেই, কিন্তু ছেলে বাচ্চা কাচ্চা ভিজে গেলে তো অসুবিধা আছে। এবার ওদেরকে ভেবেছিলাম কালকে ওরা পুলে যা হোক একটু স্নান ফান করেছে, আজকে বিচে নিয়ে যাব। তো জানি না এখন কি হবে। বাবু আমাদের উঠে গেছে, সবাই মোটামুটি আমাদের গ্রুপে উঠে গেছে। তো সবাই ফ্রেশন আপ হচ্ছে, বাবু এখন ব্রাশ করছে, তারপরে আমরা চা খাবো। আমরা রেডি ফেডি হয়ে চলে এসেছি ব্রেকফাস্ট করার জন্য। তরকারিটা দিচ্ছে, দাঁড়াও, এখন দিচ্ছে শুধু লুচি, তরকারিটা এখনো দিইনি। তো আমাদের এই যে সব ফুল টিম বসে গেছে, ছেলে পুলে নিয়ে সব বসে গেছি আমরা। আর আমাদের বাবুটা না ভীষণ জ্বালাতন করছে এবার এসে। বাবু ফোনটা যেন না পড়ে। বাবা, এই মামটা কে খাবে সেটা বল। এটা কি এটা কি এটা কি বলো? এটা বদমাইশি করছে। তো আমরা এবার ব্রেকফাস্ট করে যাব হচ্ছে গিয়ে বিচে। তো অল্প অল্প বৃষ্টি পড়ছে, তুমি ভাবছি গাড়ি করে চলে যাবো এখন। এবার পরে জায়গাটা কিন্তু ভালো হয়েছে আমাদের, বলো। আমার তো খুব একটা ভালো লাগেনি, সত্যি কথা। আমি আর কি মারছি না, ঘরে আমার ওয়ার্ড্রপ দেয়নি, আমার পোষায়নি। আমার জামা কাপড় রাখার জায়গা পাচ্ছি না। কাকা ভালো তো? এই হোটেলে শুধু একটুখানি যে আলমারিটা নেই, আলমারি আছে। আচ্ছা সবাই ভালো তো? সন্টু ভালো কে? আমরা এখন যাচ্ছি তাজপুর সমুদ্র বেলা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, হাই হাই বাবা, কোথায় যাচ্ছ তুমি? কোথায় যাচ্ছ এখন বলো? বলতে পারবে না কোথায় যাচ্ছ? বলো বলো। স্নান করতে, বিচে বলো, বিচে। মামুন তুই বসবি না? বসছেও না। আরে পাকুকে দেখি দাও, পাকু কি আপা আপা করছে সেটা বলো। পাকু এমনি অসুবিধা নেই, গাড়িতে বলে তো কোনো কথা বলবে না। এটা কি কোনটা দিয়ে ঢুকবো বলো? যেটা দিয়ে গেলাম সেটাতে চ। যাওয়া যাবে? হ্যাঁ, ওখানেই গাড়িগুলো রাখছিল, একটা মাঠ আছে গাড়ি রাখার। বাবু আয় আয় আয়, বাবু আয়, বাবু আয়, শিগগির আয়। হ্যাঁ, ওদের জুতো খুলে দেবো। আমার বাবু তো দেখো একা একা ঘুরে বেড়াচ্ছে, যায় না। ওখানে কিছু গরু ফরু আছে, তো সেইটা দেখতে ব্যস্ত। আর আমাদের দেখো লোকজন কোথায়, সেই দূরে, আর ও একা একা দূরে এসে ঘুরে বেড়াচ্ছে। কে করছে ভিডিওটা? তোমাদের ফোন দাও। এরা চলে গেছে সমুদ্রে, আর এখন ভাটা চলছে, যার জন্য ঢেউটা অনেকটা দূরে আছে। নাহলে ওই যে মানে রেস্টুরেন্টগুলো আছে এই অবধি চলে আসে জল। এখানে তাও বলতে গেলে প্রায় 100 থেকে 150 মিটার দূরে চলে গেছে জল। আউয়া, তুমি কার কোলে উঠেছো? কাকিমণি, আবার এক্ষুনি আসতে হবে। তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমরা গেছি বিচে স্নান করতে। তো বিচে আমাদের টাইম ছিল মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টা থাকবো, বেশিক্ষণ থাকবো না। কিন্তু আমাদের বড়েরা এত দেরি করেছে, বিচে ছিলাম মনে হয় 3-4 ঘন্টা ছিলাম। তারপরে সেখান থেকে আবার পুলে এসে তাদেরকে তোলাই যাচ্ছে না, এই সবে তারা উঠলো আর বাচ্চাদের কাছে বসেছে। তো আমরা মেয়েরা চলে এসেছি খেতে। সামনে এখানে দিশাবলি আছে,
আমরা খেয়ে নেবো। হ্যাঁ ভীষণ খিদে লেগেছে সত্যি তাই। তো আমরা খেয়ে নিই, তারপর ওরা আসবে, আমরা যাব। আর আজকে বিকালে আমাদের দীঘা যাওয়ার প্ল্যান আছে। তো তার জন্য রেস্টও তেমন হবে না, শুধু বাচ্চাগুলো যা একটু ঘুমিয়ে নেবে, আমাদের রেডি হয়ে বেরোতে হবে আবার। আমরা আবারও রেডি হয়ে গেছি, এখন যাব হচ্ছে দীঘা, দুপুরে যেটা বললাম। তো পলিদের জন্য আমাদের লেট হচ্ছে, তো ওরা আসলেই আমরা বেরোবো। তো আমরা চলে এসেছি সেই জগন্নাথ মন্দিরের সামনে। তো ভীষণ একটা লম্বা লাইন, সেখানে আমরা লাইন দিয়েছি। আর এখানে জুতো ফুতো খুলে রাখারও জায়গা আছে, তো সেখানে জুতো ফুতো রেখে দিলাম। দেখো আমরা কেমন তিলকে কেটেছি। তো আমরা লাইন দিয়েছি, এবার ঢুকবো। দেখো এই যে লাইন, আর এখান থেকে মন্দির দেখা যাচ্ছে। অনেক লাইন গো। হ্যাঁ অনেক লাইন, আমাদের এই লাইন পিছনে চলছে সব। আচ্ছা এখানে সব এরকম লাইটিং ফাইটিং চলছে। এই দিকটায় পার্ক আছে। কাকু নমস্কার করছি। দেখো তো ব্লগার আছে, দরকার নেই ব্লগ। কাকুই হচ্ছে কি আসল সম্মান করছে, মানে মন্দিরটা যে হয়েছে দেখো, বাবু কিন্তু ঠিক বুঝে গেছে, ওকে বলতে হয়। আবু নমো করে, বাবু নমো করো, নমো নমো করো, ওই দেখো নমো নমো। তো সেই অপেক্ষার অবসান হয়েছে, এইবার ঢুকছি আমরা পুরীর মন্দিরে। পুরীর নয়, দীঘার। সো ফাইনালি আমরা ঢুকে পড়েছি দীঘার জগন্নাথ মন্দিরে। অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পর ভিতরে ঢুকে দেখি জায়গাটা কিন্তু বেশ অনেকটাই বড়, আর সাজিয়েছে বেশ ভালোই। আর সামনে দেখা যাবে এই বাঁদিকে রয়েছে, এটা হলো আসল জগন্নাথ মন্দিরটা। এখানে বেশ কিছু জায়গায়, বিশেষ করে মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ করছিল না। সো তার জন্য আমরা ভেতরের দিকে ভিডিও নিতে পারিনি, বাইরে থেকে যতটা পসিবল হয়েছে নেওয়ার চেষ্টা করেছি। এখন আমরা চলে এসেছি মন্দিরের ওপরের দিকটায়। এখানে বেশ কিছুটা ফাঁকা এরিয়া আছে, বাচ্চারা বেশ দৌড়াদৌড়ি করতে পারছে, খেলাধুলাও করতে পারছে। তো দেখো এই সামনে থেকে তোমাদেরকে দেখাচ্ছি, খুব সুন্দর লাগছে। আর প্রচুর লোক, এত বড় এরিয়াটা করেছে না, দারুণ লাগছে, দারুণ। আমাদের পাক্কু দেখো মজা করছে এত বড় এরিয়ায়। চাপিন ডাকছে, কাকাই ডাকছে। এই যে এখানটায় হ্রদ বেরিয়েছিল, সেই হ্রদটা এখনো এখানে আছে। ফিরে আমাদের একটু গোছান গাছান ছিল, কারণ কাল যেহেতু আমাদের বেরিয়ে যেতে হবে তার জন্য। আর এখন চলে এসেছি আমরা রাত্রে ডিনার করতে। তো ডিনারে ছিল ফ্রাইড রাইস, চিলি চিকেন, আর প্রথমে দিয়েছিল কর্ন স্যুপটা। তো ওভারঅল ঠিকঠাকই ছিল খাবার দাবার। তো বাবুকে নিয়ে চলে এসেছিলাম, আমরা আগে খেয়ে তারপরে ওকে গিয়ে খাবো। এখানে চলছে একটা পুল পার্টি, সকাল হলেই তো এখানে পার্টি শুরু হয়ে যায়, সবাই স্নান করতে চলে আসে। তো আমরা রেডি ফেডি হয়ে গেছি, চলে এসেছি আমাদের গাড়ির কাছে। এবার আমাদের বেরোনো হবে, বাড়ির উদ্দেশ্যে আমরা রওনা দেব। দিদি খাচ্ছে কিন্তু তুমি খেয়ে নাও। কি খাচ্ছিস? কি খাচ্ছি বলো দাও। আর
বলো তরকা, বলো তরকা। আর হ্যাঁ বাহ, চিকেন এদিকে পাকু খাচ্ছে। বাহ, আমাদের খাবার আছে তারপরে আমরা সোজা চলে এসেছি কোলাঘাটে। তো সেখানে এসে যেহেতু দুপুর হয়ে গেছিলো আমরা একটু খেয়ে নিলাম, আর বাচ্চাদেরও খিদে পেয়ে গেছিলো তো ওদেরকেও একটু খাইয়ে দিলাম। তো এই দুদিনের ট্রিপটা তো আমরা সবাই খুব মজা আনন্দ করে কাটালাম। তো আজকের ভিডিওটা আমরা এখানে এন্ড করে দিই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা বাই।